মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জেঠিমাকে চোখে চোখে রেখো, কিন্তু কোনো ঝুঁকি যেন না নেয়, তাহলে বাঁচানো যাবে না। তুমি চিন্তা করো না ফুলকি, আমি মায়ের সঙ্গেই শোবো। মিথ্যে ফুলকি, যা বলছে সব মিথ্যে, সব মিথ্যে। রুদ্র এত বড় অন্যায় করতে পারে না, কিছুতে পারে না, কিছুতে পারে না। মিথ্যে মিথ্যে। না না, আমি এভাবে আর পারছি না। আমার দম বন্ধ লাগছে। এরকম একটা পাণ্ডবর্জিত জায়গায় পড়ে থাকা, এভাবে না 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 না। আমি নবাবগঞ্জ যাব, আমি নবাবগঞ্জ যাব। আমি রুদ্রর মুখোমুখি হব আজ। কেন আমি পালিয়ে পালিয়ে বেড়াবো, তাও রুদ্রর কাছ থেকে? রুদ্র রুদ্র কাউকে কিচ্ছু করতে পারে না, এত বড় অন্যায়ও করতে পারে না। কত দায়িত্ববান, কত। আমি কি রুদ্রকে ভুল বুঝছি? আমিও কি রুদ্রকে ভুল বুঝছি? আর এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না। রুদ্র ডেফিনেটলি কোনো অ্যাটেম্প্ট নিতেই পারে। ফুলকির যখন সন্দেহ হয়েছে, আমরা কোনো রিস্ক নেব না। না না, এই ফুলকি যত গন্ডগোলের, ও সবার মাথাটা ঘুরিয়েছে আর আমাকে ভুল বোঝাতে চাইছে। রুদ্র কি দাগি আসামি নাকি? এত বড় অপরাধী? আমি রুদ্রর কাছে যাব, আমি রুদ্রর কাছে যাব। আমি ওর মুখোমুখি দাঁড়াবো। আমি গিয়ে ওকে বলবো সবার সব ভুল বোঝাবুঝি মিটিয়ে দিয়ে কথা বলুক, কথা বলুক। তারপর লাবুকে ঘরে ফিরিয়ে নিয়ে যাক। সংসারটা তো সবার আগে, তার উপরে কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। মা, বাথরুমে গেলে নাকি? ও মা, মা, ও মা, কি গো বাথরুমে তুমি? মা, ও মা, নেই তো। সর্বনাশ করেছে। মা কোথায় চলে গেল? ভাই, ফুলকি, এই ভাই, দিদির গলা না? দরজাটা খোল না ভাই। কি হয়েছে? পাচ্ছি না, কোথাও পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না। কি পাচ্ছিস না? মাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আশেপাশটা দেখেছো? আমি সব দিকে দেখেছি, দণ্ড করে খুঁজেছি, কোথাও নেই। মা মানেটা কি? কোথায় গেছে জেঠিমণি? কোথায় গেছে জেঠিমণি? তো ভালো করে জানে সিচুয়েশনটা। আরে বাবা স্যার, জানা আর বোঝার মধ্যে তো বিস্তর ফারাক। আমি বোধহয় বুঝতে পারছি জেঠিমা কোথায় গিয়েছে। কোথায়? নবাবগঞ্জ। কি কি বলছো নাকি তুমি? হ্যাঁ, জেঠিমা নবাবগঞ্জে গিয়েছে জামাই বাবুর কাছে। স্যার, আমাদের আর এখানে থাকলে চলবে না। জেঠিমাকে এক্ষুনি আনতে হবে। আপনি তাড়াতাড়ি চলুন। কি করে যাবো? মুখ দেখে ফেলবে তো। আরে যেভাবে হোক যেতে হবে আমাদের। আপনি বুঝতে পারছেন না, জামাই বাবু আমাদের পুরো পরিবারটাকে নির্বংশ করার জন্য উঠে পড়ে লেগেছে। জেঠিমা জীবন নিয়ে টানা পড়ে শুরু হয়ে যাবে। আমার খুব ভয় করছে। কি করবো? ভয় নেই। মোদি ভাই, তুমি একদম ভয় পেও না, একদম ভয় পেও না। আমরা যাচ্ছি তো। আমরা যাবো। আচ্ছা স্যার, তমাল দাদার বন্ধুর একটা বাইক আছে না, আমাদের ওটা করে যেতে হবে। জেঠিমা জামাইবাবুর খপ্পরে পড়ার আগে আমাদের ওখানে গিয়ে পৌঁছতে হবে। জামাইবাবুকে কিছুতেই জিততে দেওয়া যাবে না, কিছুতেই না।
জয় মা কালী, জয় মা কালী। ফুলকি দাস, তোমার আর তোমার স্যারের ঘরে বসে আছি। হোল্ড অন। রাজার মতো বসে আছি, লাইক কিং। ফুলকি দাস কিং। আর যারা বেঁচে আছে তারা তো সব শোকে পাথর হয়ে গেছে, তারা তো আমাকে কিছুই বলতে পারবে না। আর তোমরা যে রুদ্র সেনের মুখোমুখি এসে দাঁড়াবে, চারটে কথা বলবে, সেটা তোমরাও পারবে না, কারণ তোমরা বেঁচেই নেই, কিছু করতে পারবে না, তোমরা তো বেঁচে নেই। কি আমি ঠিক দেখলাম? না 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 না, এত বড় ভুল আমি করতে পারি না। আমি তো ওই মন্ত্রী ম্যাডামকে দেখলাম, কিন্তু এটা কি করে সম্ভব? ওদের তো কারোর বেঁচে থাকার কথা না। সর্বনাশ সর্বনাশ সর্বনাশ। এই দেখো ফোন। দাঁড়াও। হ্যাঁ তিওয়ারি বলো। দাদা দাদা বেঁচে আছে। কি দাদা, আমি এখনই হৈমন্তী ম্যাডামকে নবাবগঞ্জের দিকে যেতে দেখলাম। আমি আরাবাড়ির দিকে যাচ্ছিলাম। সকাল সকাল কি নেশা করেছো তিওয়ারি? মরা মানুষকে তুমি যেতে দেখছো? কি বলবো বলো তো তোমাকে? যাও বাড়ি গিয়ে ভালো করে স্নান করো, স্নান করলে নেশা কমে। যাও। দাদা দাদা দাদা, আমার কথা বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, আমি কোনো নেশা ভান করিনি। আমি নিজের চোখে সাক্ষাৎ দেখেছি। আমি হৈমন্তী ম্যাডামকে টোটোতে করে নবাবগঞ্জের দিকে যেতে দেখেছি। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি ওই নবাবগঞ্জের বাড়িতে তোমার লোক আছে, তাদেরকে বলো বিষয়টা নিয়ে একটু দেখতে, একটু খোঁজ নিতে বলো। মানে তুমি যেটা দেখেছো সেটা সঠিক কিনা সেটা আগে জানো, বুঝতে পেরেছো? আমার তো মাথায় সব গোলমাল করে দিলে, কি মুশকিল বলো দেখি। হ্যাঁ, তো চাপ হয়ে গেল আমার। আচ্ছা আমি অফিসের দিকে যাচ্ছি, যদি আমাকে যোগাযোগ করতে হয় তাহলে অফিসের দিকে যোগাযোগ করবে, ধুম করে রায়চৌধুরীর বাড়িতে চলে এসো না, বুঝতে পেরেছো? ঠিক আছে দাদা, রাখো। কি বলছে এটা কি তিওয়ারি, পাগল হয়ে গেল নাকি? যারা মরে গেল, সবাই জেনে গেল তারা মরে গেছে, তাদের মধ্যে থেকে একজন কি করে বেঁচে ফিরে আসতে পারে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।